হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর দিন আমরা সবাই কি করলাম, আজকের দিনটা কেমন কাটলো সেটাই কিন্তু এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ টেবিল ভর্তি করে অনেক সুন্দর সুন্দর খাবার সাজানো রয়েছে। তো কে বানালো এই খাবারগুলো আর কি হলো আজকে, পুরোটা তোমাদের সঙ্গে কিন্তু এই ব্লগে শেয়ার করব। আর তার জন্য কিন্তু ব্লগটা তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। গুড মর্নিং। সো আজকে জামাই ষষ্ঠী, সকাল সকাল ঘুম থেকে উঠে এখন চলছে আজকের প্রিপারেশন। কি যে সুন্দর ফুলটা, এগুলো লিলি ফ্লাওয়ার, আমার তো খুব পছন্দের ফুল। তো নবাব নিয়ে এসছে আমার জন্য। আমি গেছিলাম কলকাতা, তো যখন ফিরেছি তো বরাবরের মতো এবারেও একটা ফুলের বুকে নিয়ে গেছে। তো এইটা হচ্ছে সেই বুকেটা, কিন্তু বাড়ি ফেরার পরে নবাবই আবার সুন্দর করে এটাকে খুলে প্যাকিং থেকে আনপ্যাক করে সুন্দর করে জলের মধ্যে দিয়ে রেখেছে। আজকে জামাই ষষ্ঠী, এখানে মিষ্টি দই ফই সব এসে গেছে। আর হচ্ছে এখন বাজে 1টা, আর ওখানে সব রান্না বান্না প্রিপারেশন চলছে। এখানে ইনি বাজার ঘাট করে নিয়ে চলে এসেছে। আরেকজন জামাই হচ্ছে, দেখতে হবে কোথায় আমাদের না, জামাই ষষ্ঠী হচ্ছে এই যে মহারাজা, ওই যে মহারাজা। কি গো জামাই, আমার জামাই ষষ্ঠী জামাই কোথায় গো? তুমি দেখেছো তোমার জামাই ষষ্ঠীর ভিডিওটা ভালো লেগেছে? যা লজ্জা পেল। এই দেখি, লজ্জা পাচ্ছিস কেন? এই টাকু বুড়া, এই টাকু বুড়া কি? হ্যালো, কি আজকে বলো তো কি? আজকে জামাই ষষ্ঠী। তোমার পাপা, হ্যাঁ তোমার পাপা আজকে কি খাবে বলো তো? তোমার পাপা আজকে মন্ডা মিঠাই, লিচু, আম, কাঁঠাল এগুলো খাবে। তুমি খাবে পাপার সাথে? খাবে খাবে? ও বাবা, হ্যাঁ ঠিক আছে, তোমাকে দেবো। আচ্ছা আমাকে একটা কিসি করে দাও। আচ্ছা এবার হচ্ছে একটা আমাকে ওখান থেকে দাও, ওখান থেকে একটা হাগি দাও, ওখান থেকে একটা হাগি দাও। আগে ওলে বেবি, কোথায় যাচ্ছ? চলো 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 চলো, এখন ঠামু বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ চলো গাড়ি যাবো, চলো। কোথায় যাবো? ঠামু বাড়ি যাবো এখন। হ্যাঁ ঠামু বাড়ি নো কেন? চলো চলো, ঠামু বাড়িতে পিসি এসছে, দাদা ভাই এসছে, চলো চলো যাই, চলো যাই, চলো 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 যাই। আমরা এখন জামা ষষ্ঠী করার জন্য ঠামু বাড়ি যাবো, তারপরে এসে দিল্লা বাড়িতে জামা ষষ্ঠী করবো। হ্যাঁ চলো 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 চলো। আমার এক স্টুডেন্ট আমাকে গিফট করেছিল, দেখো কি সুন্দর। আমি তারপর থেকে এটা ঘরের সামনে টাঙিয়ে দিয়েছি, দরজার সামনে এটা লাগানো আছে। ভীষণ সুন্দর, পছন্দের, নবাব তানিয়া মিভান লেখা। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে, এখন আমি স্টুডিওতে যাচ্ছি, সাজানো আছে, ব্রাইড আছে। চলো, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মিভানের ঠামু বাড়ি, আর মেইনলি যাবো স্টুডিওতে। স্টুডিওতে আজকে আমার সাজানো আছে। চল 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 গাই, চল তো চল। কাঁদছো কেন? আচ্ছা তুমি আমাকে বলো তুমি বাইক করে চলো বাবার সাথে, বাবা বাইক নিচ্ছ তো? আচ্ছা তুমি গাড়ি করে যাবে? চলো 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 চলো, পাপা যে বাইক করে চলে গেল। আর চলো 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 চল চল চল। মিভান বায়না করছিল গাড়ি করে ঠামু বাড়ি যাবে, কিন্তু রাস্তায় শিলিগুড়িতে এত জ্যাম যে গাড়ি বের করা দিনের বেলা ভীষণ কঠিন ব্যাপার। যাই হোক, আমরা পৌঁছে গেলাম মিভানের ঠামু বাড়ি, আর আমার স্টুডিও একই জায়গায়। যাই হোক, তো আমি চলে যাব স্টুডিওতে, আমার সাজানো আছে, আর মিভান যাবে ঠামুর সঙ্গে দেখা করতে। লিফটে ওঠো, যাও যাও যাও, লিফটে ওঠো, চলো চলো আসো জামাই, আসো লিফট খুলি। মা আন্টি কি বলছে? না না থাকো থাকো, আন্টির কোলে থাকো। একটা আমি দাও, একটা আমি দাও, টাটা করে দাও। কোথায় যাচ্ছ? টাটা। কোথায় যাচ্ছ বলে দাও? ঠামু বাড়ি। ঠামু বাড়ি? চলো। ছোট্ট জামাই, ছোট্ট জামাই, টাটা টাটা। এটা কিসি করে দাও, কিসি করে দাও আন্টিকে। না চলো। এখন চলে এসছে মাম্মা স্টুডিওতে, আর এখন শর্মা মিমির সাথে কত খেলু দিচ্ছে। মিভান একটা হাম্পি করে দাও।
আলে বাবা, আলে বাবা। আচ্ছা এখান থেকে আমরা কোথায় যাব? ঠামু ঘরে যাব, তাই তো? হ্যাঁ আজকে জামাই ষষ্ঠী তো, দাদা আসছে, পিসি এসছে, আমরা ওখানে যাব ঠামু ঘরে। জামাই ষষ্ঠী কত মজা করব, তাই না মামা? করে দাও তো। আর রাত্রিবেলা দিন্না বাড়ি গিয়ে আবার মজা করব, পিকা আসবে, মানি আসবে, কত মজা করব, তাই না মামা? বলো ইয়েস। Yes. ইয়েস, ইয়েস। গুড বয়। ছাড়ছে। জামাই ষষ্ঠীর দিনও ছিল আজকে আমার সাজানো। আমার ব্রাইড অলরেডি চলে এসেছে, আর এরই মাঝখানে সপারেল থেকে কাপিলজিও এসেছিলো দেখা করতে, তো তার সাথে বসে একটু কথা বলছিলাম। আর শর্মিষ্ঠা ওদিকে ব্রাইডের হেয়ার প্রিপারেশন করছিল। যাই হোক, এরপরে একটু ব্রেক নিয়ে চলে গেলাম শাশুড়ি মার ঘরে জামাই ষষ্ঠীর দুপুরের লাঞ্চ করতে। সেখানে আমাদের দুপুরে ইনভাইট ছিল। এটা কে তোমার? কে? দাদা ভাই। দাদা ভাইকে তুমি ভালোবাসো? একটা হাম্পা দাও। আরে বাবা তা। পিপি? পিপি কোথায় তোমার? পি কোথায়? ওইখানে পি। এটা পি। আর দাদা ভাই কোথায়? দাদা ভাই, দাদা ভাই ভাতু খাচ্ছে, দেখেছো? কত গুড বয়। তুমি খাবে না? তুমি ঠামু বাড়ি এসছো আজকে? কি বলো? জামাই তাকাও, এখন তাকাও, বলো জামাই ষষ্ঠী। আমি ছোট্ট জামাই সেজে ফটো তুলে ছিলাম। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। তোমাকে পিপি খাইয়ে দিচ্ছে? পি খাইয়ে দিচ্ছে? এটা হাফের হাফ হয়ে গেছে। হাফের বেশি হয়ে গেছে। ভাতু খাচ্ছো? কি গো, এই যে তোমাকে কে খাইয়ে দিচ্ছে? কিন্তু কথা বলো, কে খাইয়ে দিচ্ছে? হ্যাঁ, এসেই বললো দাদা কেমন খেয়েছো ঠামু বাড়ি এসে? ঠামু বাড়ি কি খেয়েছো? ভাতু খেয়েছো? ভাতু খেয়েছো? ঘুনু পাচ্ছে এখন? তুমি 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 ঠামু বাড়িতে এসে ভাতু খেয়েছো, ঘুনু পাচ্ছে, এখন বাড়ি যাবে? বলো হ্যাঁ, আমি এখন বাড়ি যাব। হ্যাঁ, এটা কি? খাও 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 খাও, জল খাও। করলো তো কিছুক্ষণ আগে। আমার মার সাথে মোচাটা চলে গেছে, ওকে যা। বাই বাই করে দাও, পিকে বাই বাই করে দাও। দাকে করো, দা ভাইকে করো, দা ভাইকে করো। ওদিকে ঠামুকে করো, ঠামুকে করো, বাই করো, বাই বাই। হ্যাঁ, দাদাকে করো, দাদাকে করো, বাই বাই, বাই বাই, বাই বাই। চলো 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 চলো, হাগি দাও তো, হাগি দাও তো সবাইকে। হাগি দাও। আগে দিয়েছো। বাবাকে ভাগি দিচ্ছে। একটু একটু দাবাই কিন্তু হাগি। দাদা ভাই তো নিচে একটু। দাদা ভাই হাগি দাও, হাগি দাও, হাগি দাও। আবার হাগি। আচ্ছা, এখন বাড়ি যাবে, এখন আর ভাল লাগছে না। চলো চলো। তো আজকে তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর দিনও আমার ছিল আজকে ব্রাইডাল মেকআপ। আমি স্টুডিওতে যাব, অলরেডি ব্রাইড চলে এসছে। আর হচ্ছে এখানে শাশুড়ি মা আজকে বলেছিল যে খাওয়া দাওয়া করতে, তো ননদ এসছে। তো স্বাভাবিকভাবে শাশুড়ি মা জামাই ষষ্ঠীদের ননদ জামাইকে খাওয়াবে, আর আমরাও এখানে আজকে খাওয়া দাওয়া করবো জন্য এসেছি। এসে দেখছি যে শুধু ননদ জামাইয়ের জন্য আয়োজন নেই, মানে বৌমার জন্যও আয়োজন আছে। আর দুজনে মিলে ইনি আর হচ্ছে আমার ননদ মিলে এই যে এই আয়োজনটা করেছে এখানে ননদ জামাই আর আমার জন্য একসাথে খাওয়ানোর। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। তাই মাকে এটাই বললাম যে তুমি একটু আগে থেকে বলতে পারতো, তাহলে একটুখানি রেডি হয়ে আসতাম। এই যে চলে এসেছি এরকমভাবে, একদম পাগলের মতন চলে এসেছি। যাই হোক, মিভানও এসেছিলো, মিভানকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখে তো মনে হচ্ছে খুব ডেলিশিয়াস রান্নাবান্না হয়েছে। আর হচ্ছে মা বরাবরই খুব ভালো রান্না করে, মানে চেটে চেটে খাওয়ার মতন রান্না, হেভি সুস্বাদু রান্না, বরাবরই ভালো রান্না করে। তো খাবো, খেয়ে দেখবো, সবগুলো তো অবভিয়াসলি বলবো। আমি জানি সবগুলো খুব ভালো হয়েছে খেতে। তো হচ্ছে গিয়ে অনেক খাটাখাটনি করে রান্না করেছে আর অনেক প্ল্যান করেছে। আমি হচ্ছে আমাকে তুমি বললে না কেন? আর বললে কেন বললে না গো? বলে নিয়ে ইচ্ছা করি, তোমাকে বললে নিশ্চয় অর্ডার করবেন, তোমাকে সারপ্রাইজ দিয়েছি। তুমি যেভাবে আসো তোমাকে দেখতে সেভাবেই ভালো লাগবে। সারপ্রাইজ দিয়েছে আর আমি পুরো পাগল এরকম। তুমি যেভাবে আসো তোমাকে সেভাবেই ভালো লাগবে দেখতে। দেখো শাশুড়ি, দেখো শাশুড়ি যেভাবে থাকে সেভাবে সুন্দরী পুতুল।
মিভানের ঠাকুমা, আরে মিভান মতন দেখতে, সবাই আমাকে তাই বলে। তুমি তোমাকে এত ভালো লাগছে দেখতে, তুমি সবসময় ভালো লাগে। দেখো বৌমা ষষ্ঠী খেতে আসছি, কোনো শাড়ি ঠাড়ি পরি নাই, কিন্তু জানি না ওই জন্য এইভাবে আসছি নাইট ড্রেস পরে। আনন্দ আর কিচ্ছু না। এই যে আরেকজন বাড়ি গিয়ে রাত্রিবেলা হবে এনার জামাই ষষ্ঠী। তো বুঝতেই পারলে শাশুড়ি আর ননদ মিলে সারপ্রাইজ দিয়েছে। ওরা বৌমা ষষ্ঠীর জন্য প্রিপারেশান নিচ্ছিল, আমাকে জানায়নি, সারপ্রাইজ দিয়েছে। তো বোনের জামাই আর আমাকে একসঙ্গে সুন্দর করে থালা সাজিয়ে খেতে দিয়েছিল, আর এখন তারা সাজাতে ব্যস্ত। তোমরা কি করছো এগুলো? এখন আয়োজন চলছে আমাদের, রেডি করছে, রেডি রিভিল লেটার। না আমি তো তার আগে বুঝে গেছি, রিভিল করার আগে। আমি কোনটা সেজে আছি? কেউ সেজে নাই। এভাবেই রাখো, পুরো পাগলের মতন চলে এসেছি আমি কি জানি, আমি জানি নর্মাল একটু খাওয়া দাওয়া করবো, যেরকম প্রায় দিনই খাই, আর চলে যাবো স্টুডিওতে কাজ করতে। এবার আজকে ব্রাইডও আছে, তার মাঝখানে জামাই ষষ্ঠী, এবার ননদদের জামাই এসছে, শাশুড়ি জামাই ষষ্ঠী খাওয়াবে, তা আমরাও এসছি। তো এবার দেখছি এই আয়োজন আছে এখানে, এবার বৌমা জামাই আর মানে মেয়ের জামাই আর ছেলের বৌমাকে একসঙ্গে জামাই ষষ্ঠীর এখানে খাওয়ানোর সব যোগাযন্ত্র করা হচ্ছে। আমরা তোমাকে বলিনি, এই কারণে বললেই তুমি অন্যরকম হয়ে যাবে একটা ব্যাপার। এটা সারপ্রাইজ দিয়েছি দুজনকে। আমার চেহারাটা দেখো। হ্যাঁ, জামাইকে আর বৌমাকে আমি সারপ্রাইজ দিয়েছি আজকে। আমি না, এই যে এটা হচ্ছে সারপ্রাইজ। হ্যাঁ আমি না, শুধু আমার সাথে আমার কন্যাও আছে। এই যে শুধু আমি না, আমার সাথে আমার কন্যা আছে। কন্যা দিকে কন্যা আছে, ছেলেকে তো থাকতে পারতাম না, ছেলের হতে তুমি ছেলে হচ্ছে যে শ্বশুর বাড়িতে পাবে। আমি শুধু না, আমার সাথে আমার কন্যাও আছে। হ্যাঁ, এই যে নাতি, এই যে নাতি, এও আছে। খাওয়া প্রায় শেষ, প্রচুর খাওয়ার, এত খাবার কি আর খাওয়া যায়? তাই মাকে বলছি যে মাছ উঠিয়ে দাও, দুটো ইলিশ খাওয়া যায় বলো একসাথে? তার মধ্যে ইলিশ, পাবদা, চিকেন, আবার দই, মিষ্টি, চাটনি, ফল, আবার বলছে ফল খেতে হবে, ব্যাস অল্প দাও। রুই মাছ ভাজা, আবার পটল ভাজা, বেগুনি, ডাল, মাছের মাথা দিয়ে প্রচুর আইটেম। আমি তো যাই হোক সব কিছু টেস্ট করেছি, অসাধারণ রান্না হয়েছে। এই যে মিষ্টি দই আর হচ্ছে এই যে চষির পায়েস করে, এই জন্যই চষিটা বানানো হচ্ছিল। এবার বুঝলাম, এই চষির পায়েস দারুণ বানায় মা, সেই হাতে নিয়ে এরম করে অনেক চষি বানিয়ে তারপর এটা হেভি টেস্টি হয় খেতে। এটা যে এই দেখো, হ্যাঁ নবাব নাড়ছে, বুঝতে পারে, এটা যে খাবে সে বারবার খেতে চাইবে, এমন টেস্ট হয়। যাই হোক, পেট পূজা ভালোই করলাম, খুব ভালো রান্না করেছে। এই যে ইনি খুব ভালো রান্না করে, আমি তো মাঝে মাঝেই বলি তোমার খুব খাওয়া দরকার ছিল, মানে একটা ভালো রেস্টুরেন্ট হলে ভালো চলতো, সেই রান্না। যাই হোক, তো হচ্ছে কি গো, তুমি কেমন খেলে? খাওয়া দাওয়া হলো? নবাব হচ্ছে ইলিশ খায় না, নবাব হচ্ছে চিকেন আর পাবদা দিয়ে খেয়েছে, ওর ফেভারিট পাবদা মাছ। একটা জিনিস খেতে খুব ইচ্ছা করছে, চষি মাছ। এটা আজকে অসম্ভব, কারণ অলরেডি টাইম ওভার হয়ে গেছে আমার লাঞ্চের, এখন খাওয়াই যাবে না, আবার পরে খাবে। কালকে এসে খাবো। আমিও হাঁপিয়ে গেছি খেতে, এখন আমাকে ইলিশটা শেষ করতে হবে, আর আমি একটা চিকেন উঠিয়ে নিলাম টেস্ট করার জন্য, ব্যাস। তারপরে ভাবো তো আমাকে গিয়ে আবার ব্রাইড করতে হবে এখন। ব্রাইডের সাথে একটা কাজ আছে। বাবা, যা এবার তোমরা খাবে না? তোমরা বসে খেতে বসো। জামাইকে খাওয়ানো হলো, বৌমাকে খাওয়ানো হলো, এখন আমরা খাবো। যাও। সবার আগে খেয়েছে আমার মিষ্টি রানী, তুমি খাবে না? যাও। একটাই খাবো। দুই নাতির ফার্স্ট হয়ে গেছে, তারপর হলো হচ্ছে বাড়ির বৌমা আর বাড়ির জামাইয়ে, তারপর হলো বাড়ির ছেলে, এবার ছেলেটা হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। বাড়ির মেয়ে খাবে, মা খাবে, বাবা হয়েছে না, বাবাও খাবে, আর আমাদের মাসি খাবে। হয়ে যাবে এখন। তা অনেক আয়োজন, অনেক রান্না, বাবা অনেকদিন পরে শাশুড়ির হাতে এত ভালো রান্না খেলাম আমি অনেক দিনের না খাই, রান্না প্রায়ই খাই, কিন্তু মানে এত একসাথে এত রান্না সাজানো গুছানো হবে অনেকদিন পরে খেলাম, ভালো লাগলো। তানিয়াকে বৌমা ষষ্ঠী দিয়েছে, কিন্তু তানিয়াকে কিছু বলে নাই, তানিয়া সারপ্রাইজ পেয়েছে, আর তানিয়া পুরো পাগলি হয়ে চলে এসছে। যাই হোক, দেখ আমার শাশুড়ি না সাজলেও সুন্দর, এই যে একটা হাউস কোট পরে থাকলেও সুন্দর, সেটা তো শাশুড়ির বৌমা তো অত সুন্দরী না, কি করে হবে? কে বলেছে? সবাই সুন্দর।
যাই হোক, খাওয়া দাওয়া করে পেট পুজো সেরে ব্যাক টু ওয়ার্ক চলে আসলাম আবার স্টুডিওতে। এখানে আমার ব্রাইড অলমোস্ট শাড়ি পরে অ্যান্ড হেয়ার ডু তার মোটামুটি কমপ্লিট ছিল। এবার আমি শুরু করব আমার কাজ। আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি অ্যান্ড অলমোস্ট মেকআপ হয়েও এসছে। এখন লিপস্টিক পরাচ্ছি। এরপরে তোমরা দেখে নাও ফাইনাল লুকটা দেখে অবশ্যই কিন্তু জানিও ব্রাইডকে কেমন লাগছে দেখতে। তবে আজকের ব্রাইড ছিল আমার ছোটোবেলার স্কুলের বান্ধবী। আমরা একই স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছি আর আজকেও একাই ব্রাইড ছিল আর খুব সুন্দর লাগছিল ওকে দেখতেই পাচ্ছ। মিষ্টি একটা ট্রেডিশনাল লুক তাকে দিয়েছি আমি, আর ওরও নিজের লুকটা খুব পছন্দ হয়েছিল, সেটা ওর হাসি দেখেই তোমরা বুঝতে পারছো। যাই হোক, এরপরে ব্রাইড শেষ করে শরীরটা খুব টায়ার্ড হয়ে পড়েছিল, খুব ক্লান্ত লাগছিল। একটা লাইভ করার কথা ছিল, পোস্টও করেছিলাম, বাট সেই লাইভটা করতে পারিনি। চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসেই দেখি দিদি ভাইরা চলে এসেছে অলরেডি। আর আমার মিভান সোনা তো তার দিদিকে পেয়ে ভীষণ খুশি। দিদি আর মিভান মিলে খুব খেলা করছিল। এখন হবে আমাদের বাড়ির জামাই ষষ্ঠী। দুই জামাই এখানে বসে আছে, এই যে দুই জামাই, এই এক জামাই আর এই যে বড় মেয়ে আর ছোট মেয়ের মুখ এখনো দেখাচ্ছি না, সাংঘাতিক করুণ দশা। এই যে শাশুড়ি, আর এই যে আমার কিউটি পাই। হ্যালো মা, প্লিজ ওপেন দিস পপকর্ন। একটা মাম্মাকে কিস দিয়ে দাও, আবার দাও, মাম্মাকে আদর করে দাও। আদর, আচ্ছা আগে আদর করে দাও মাম্মাকে। আর হাগি ওরে বাবা আমার সোনা, চলো দেবো খুলে। ওই একটা মধ্যে আবার যাবো, এক খুলতে পাই না তো, ছোট বাবারি। দেখি তো, ট্রাই করি তো। খোলো, জোর লাগা কে হাসতা, মাগো খোলে না, খুলিস। পপকর্ন তো কে খাবে, বুঝছেন না। চশমা তো ভেঙে গেছে, হাই কপাল। তোমার গগলস তো ভেঙে গেছে, এটা চোখটা দেখ, কি করছিস? হ্যাঁ রে, এটা জামাই ষষ্ঠীর একটা লুক। ভাঙা চশমা পরতে হয় না তো। হ্যাঁ, এক করে দাও। তোমাকে এই জিজ্ঞেস কর, ওটা কি? ওটা জিজ্ঞেস কর কি বলো, এটা কি? তোমাকে এটা কে দিয়েছে? এটা মনি দিয়েছে। এলিফ্যান্ট? হ্যাঁ, এটা কে দিয়েছে? মনি দিয়েছে। হ্যাঁ, নাও, গুড বয়। এমিমেন্ট, এলিফ্যান্টকে বলে এমিমেন্ট। কাল রাতে ঘুমাইনি ঠিক মতো, তারপরে সকাল থেকে উঠে দৌড়াদৌড়ি, দেন ব্রাইড ছিল, স্টুডিও, বাড়ি সবকিছু করে প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি। তো আমি তো খেতে বসে গেছি। মা বানানো ইলিশ মাছ আর আলু ভাজা নিয়েছি। আরও অনেক কিছু আইটেমস আছে, চিকেন করেছে, চাটনি, আরও অনেক কিছু করেছে, আরও কিছু মাছ করেছে। তা আমার আর এখনো শরীর দিচ্ছে না, আমি বসে গেছি। দিদিভাইরা এখনো কেউ খায়নি, নবাব দিদিভাই, দাদা ভাই এরা খাবে। তা আমি এখন খাবো, শরীর আর দিচ্ছে না, খেয়ে আমি শুয়ে পড়বো। তোরা খাবি না? হ্যাঁ খাবো। এই তো, আর কি, আজকেই তো এই এতক্ষণ রাত্রিবেলা আছি, গল্প করছি, এই চলে গেলে বাড়ি বাস শেষ। কি খাওয়া যা? আমি কিন্তু আমার খাওয়া হয়ে গেল। দেখ, এই যে আমার মহারাজ এখানে খাচ্ছে, দিন না খাইয়ে দিচ্ছে। ওই ইলিশ মাছ নিয়েছে পাতে, তুই খেতে পারিস রে? কাটা বেছে। হ্যাঁ, বলে আমার পাপা পারে না, আমি বাবাকে দেখিয়ে দেবো। দেখো, তুমি পারো না, আমি পারি, খেতে পারছি। খেয়ে নে, যা তোরা খেয়ে নে, আমার শরীর দিচ্ছে না, আমি খুব টায়ার্ড, আমি ঘুমাবো। সব ইলিশ খেয়ে নিলি? একটাও রাখলি না? একদম। এই যে দারুণ রান্না করেছেন মা ইলিশটা। তোমার খাওয়া হয়েছে? আবার তো ঘান্না চাই। এগো তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ গো, বলো। আমি খেয়ে নিয়েছি। মাম্মা, তোমার জামাই ষষ্ঠীর ভিডিও কত ভিউজ হয়েছে? 2 মিলিয়ন। তাহলে আমরা কি করব? হ্যাঁ, 2 মিলিয়ন। দাদা দেখ, আমার কত ভিউ হয়েছে? 2 মিলিয়ন। বলো, এখনই বললো, বল। আমরা কি করব? আমরা কি করব? আমরা 2 মিলিয়ন। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন করব, হাই ফাই দিয়ে। চলো মুখ দিয়ে নাও, যাও।
মানিকে বলো মুখ ধুয়ে দিতে। যাও আমরা এই যাও যাও, মুখটা ধুয়ে নাও। যাও দেখি 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 নাও, মুখ ধুয়ে নাও। গুড বয়। মুখ ধুয়ে নাও। দেখি 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 এবার তুমি কুলুকুচি করবে, খাবে না কিন্তু। কুলুকুচি করো, ফেলো ফেলো। আবার কুলুকুচি ফেলো। ইয়ে এটা হাগি দিয়ে দাও। যাও যাও যাও। হাগি। মামা যে কি খেলো? মাম্মা তো ঘুমিয়েই পড়েছিল। হ্যাঁ কি গো? তো বাবা তুমি খেয়েছো ঠিক করে? হ্যাঁ মাম্মা তো ঘুমিয়ে গেছিল টায়ার্ড হয়ে। পাপা যে কি খাওয়া দাওয়া করলো তুমি দেখেছো? পাপা কি খেয়েছে? মিভান তুমি পাহারা দিয়েছো? ওই গুন্ডা, ওই গুন্ডা, ওই গুন্ডা। চলো এখন এখন ঘুনো টাইম, এখন আমরা বেড়ে যাবো। চলো চলো, গুড নাইট করে দাও সবাইকে। যাই হোক, এই ভিডিওটা দেখার পরে হয়তো তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আসবে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি নিয়ে, আমি কোথায় থাকি এক্সেট্রা, এরকম অনেক প্রশ্ন আগেও এসছে। তাই জন্য একটু বলি, আমি আমার বাপের বাড়িতে থাকি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আমার মায়ের কাছে আমি থাকি। আমার মিভান হওয়ার পরে আমি এখানে শিফট হয়ে গেছি, কারণ যেহেতু আমি ওয়ার্কিং লেডি, আমাকে রোজ কাজে বেরিয়ে যেতে হয়। আর মিভান আমার মায়ের কাছেই থাকে, মায়ের তত্ত্বাবধানেই ও বড় হচ্ছে। আমি নিশ্চিন্তে ওকে ছেড়ে রেখে যেতে পারি। আমি যখন 3 মাসের প্রেগনেন্ট ছিলাম সেই সময় আমি শিফট হয়েছিলাম শ্বশুর বাড়ির থেকে আমার নিজস্ব ফ্ল্যাটে, আর সেখান থেকে আমি শিফট হই আমার বাপের বাড়িতে, যেখানে মা মিভানকে দেখাশোনা করে আর আমি খুব নিশ্চিন্ত মনে বাইরে বেরিয়ে কাজ করতে পারি। তো যাই হোক, আজকের এই জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এখানে আপাতত মিভান কান্না করছে, কারণ ও ঘুমাবে না, বাবার সাথে বল খেলবে। অনেক রাত হয়ে গেছে, ওকে বলছি চলো এখন ঘুমোতে হবে, কিন্তু ও না, ও তো বল খেলবে, তাই কান্না করছে। যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা। মিভু জামাই ষষ্ঠী শেষ আমাদের আজকে। ওই যে মিভু দেখো কানু দিচ্ছে, ও ঘুমাবে না, বল খেলবে বাবার সাথে। দুজনে মিলে এখন বল খেলছে। এই যে বল দিয়ে দুজনের বাবা আর বেটু এখন বল খেলা চলছে। এটা চলবে এখন আধা ঘন্টা, তারপরে মিভু ঘুমো দেবে। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা। টাটা করে দাও। বল খেলো, ঘুমাতে হবে না, টাটা তো করো। আচ্ছা নো 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 বেবি, ঘুম পাওয়ার জন্য বলা হচ্ছে। আচ্ছা ঘুমাবো না। আচ্ছা বল টাটা, বলো টাটা বলো। ওলে বেবি মাই সুইটু, ও থতুটা ভেটকু করে দিছি। তো চলো, আজকের মতো এখানেই টাটা।